মাত্র কয়েকদিন আগে আমার খামারে ৯টি হাঁসের বাচ্চা ফুটেছে। বয়স প্রায় ৩ দিনের উপরে। অনেকেই জানতে চেয়েছেন বাচ্চাগুলো এখন কেমন আছে, সবগুলো সুস্থ আছে কিনা এবং আমি এগুলোকে কি খাওয়াচ্ছি। আজকের ভিডিওতে আমি সেই ৯টি হাঁসের বাচ্চার ৩ দিনের আপডেট দেখাবো ইনশাআল্লাহ। পাশাপাশি বলবো প্রথম সপ্তাহে কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ অ্যাগ্রো বিডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ আমার ৯টি হাঁসের বাচ্চার বয়স ৩ দিন হয়েছে। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন বাচ্চাগুলো নতুন ফুটেছিল, তখন তারা খুবই ছোট ছিল এবং বেশিরভাগ সময় বিশ্রামে ছিল। কিন্তু এখন ৩ দিন পর এদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে পরিবর্তনগুলো লক্ষণীয়। প্রথমেই আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এরা অনেক আগের থেকে অনেক বেশি চঞ্চল হয়ে গেছে, এক জায়গায় বসে আর থাকে না, সবসময় এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, খাবার খুঁজতেছে, একসাথে চলাফেরা করতেছে। এই ধরনের আচরণ সাধারণত সুস্থ বাচ্চাদের লক্ষণ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সব বাচ্চাগুলোই সুস্থ আছে। বন্ধুরা, নতুন ফোটা হাঁসের বাচ্চার ক্ষেত্রে প্রথম সপ্তাহটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় একটু অসাবধানতার কারণে আপনাদের অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই আমি কয়েকটি বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে পরখ করতে বলতেছি। অনেকে জানতে চেয়েছেন এই বয়সে আসলে কি খাওয়ানো উচিত। প্রথম অবস্থায় সময় উপযোগী স্টার্টার ফিড অবশ্যই আপনারা বাচ্চাগুলোকে দেবেন। স্টার্টার ফিড প্রথম ৩ থেকে ৪ দিন খাওয়ানো শুরু করলে এরপর আপনারা অবশ্যই গ্রোয়ার ফিড ট্রাই করবেন। যদি তারা খায়, সাথে স্টার্টার এবং গ্রোয়ার মিক্সার করে দেওয়াটা সবচেয়ে উত্তম। আমি একসাথে বেশি খাবার দিচ্ছি না, অল্প অল্প করে কয়েকবার দিচ্ছি। কারণ একসাথে বেশি দিলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর সব বাচ্চা সমানভাবে খেতে পারে না। তাই অল্প অল্প করে বারবার খাওয়ানো ভালো। দ্বিতীয় বিষয় হলো, পানি ছাড়া কোনোভাবেই বাচ্চাগুলোকে ভালো রাখা সম্ভব না। কিন্তু শুধু পানি দিলেই হবে না, পানি অবশ্যই পরিষ্কার হতে হবে। আমি নিয়মিত পানির পাত্র পরিষ্কার করতেছি এবং প্রয়োজন হলে ভালো পানি দিচ্ছি এবং পানি পরিবর্তন করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি সঙ্গে এগুলোকে অ্যাজোলা বা ছোট ছোট পানাগুলো দিচ্ছি, যাতে এরা নতুন করে পানিতে খাওয়ার একটা অভ্যাস করতে পারে। কারণ নোংরা পানিও দিচ্ছি না, এতে করে রোগ ছড়াতে পারে। বন্ধুরা, অনেকেই নতুন খামারি খাবারের দিকে খেয়াল রাখেন কিন্তু পানির দিকে ততটা গুরুত্ব দেন না। এটা অনেক বড় ভুল। খাবারের পাশাপাশি পরিষ্কার পানীয় সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয় হলো পরিবেশ। বাচ্চাগুলো যেখানে আছে সেই জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। কারণ ভেজা বা নোংরা পরিবেশ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমি নিয়মিত জায়গাটা পর্যবেক্ষণ করতেছি, কোনো অংশ ভিজে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এতে বাচ্চাগুলো আরামদায়ক পরিবেশে থাকতে পারতেছে। বন্ধুরা, গত 3 দিনের দিকে লক্ষ্য করলে আপনারা খেয়াল করবেন, তার আগে প্রথম দিকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে কিন্তু আমি স্টার্টার ফিড ছিটিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই শুকনো ফিড দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন ওই বাচ্চাগুলো একটু একটু করে পরিবর্তন হচ্ছে। প্রথম দিনের তুলনায় আজ অনেকটা বেশি সক্রিয়, খাবারের প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে। এটা দেখে সত্যিই ভালো লাগে যে, কারণ একজন খামারের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো নিজের বাচ্চাগুলোকে সুস্থভাবে বড় হতে দেখা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যবেক্ষণ। আমি প্রতিদিন কয়েকবার বাচ্চাগুলোর দিকে নজর রাখতেছি, খুব পরখ করতেছি সবগুলো ঠিকমতো খাচ্ছে কিনা, পানি খাচ্ছে কিনা, কোনোগুলো বাচ্চা আবার দুর্বল হয়ে যাচ্ছে কিনা। কারণ সমস্যা শুরু হওয়ার আগেই বুঝতে পারলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে পারবো। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রেও একই পরামর্শ থাকবে। নতুন খামারিদের জন্য একটা ছোট্ট পরামর্শ, প্রথম সপ্তাহে বাচ্চাগুলোকে বেশি বিরক্ত করবেন না, এদেরকে বেশি ধরবেন না। অনেকেই বারবার হাতে নেন, ঘন ঘন জায়গা পরিবর্তন করেন। এসব যত কম করা যায় ততই ভালো। বাচ্চাগুলোকে শান্ত পরিবেশে বড় হতে দিন। আরেকটা বিষয় হলো পানিতে ছাড়া। অনেকেই প্রশ্ন করেন এই বয়সে কি পানিতে ছাড়া যাবে। আমার মতে এখনও পানিতে ছাড়ার বয়স হয় নাই। কমসে কম 15 দিন অবস্থা না আসা পর্যন্ত তার আগে পানি দিতে পারেন। আমার মতো যেভাবে আমি দিয়েছি, একটু একটু পানিতে চলার শুধু চেষ্টা করবে। আরও কিছুদিন অপেক্ষা করুন, কমসে কম 7 দিনের উপরে
কারণ বাচ্চাগুলো এখনো ছোট, ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা যাবে। আলহামদুলিল্লাহ, আমার এই 9টি হাঁসের বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন এগুলো সুন্দরভাবে বড় হতে পারে। ইনশাআল্লাহ বয়স যখন 7 দিন হবে, আমি আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। সেখানে দেখাবো 7 দিনে কতটুকু বড় হয়েছে, কি কি খাওয়াচ্ছি আমি বাচ্চাগুলোকে, এবং তাদের পরবর্তী পরিচর্যা আসলে কিসে করব, কিভাবে করব। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আপনাদের খামারে কয়টা করে বাচ্চা আপনারা লালন পালন করতেছেন, কার হাঁসের বাচ্চার কি অবস্থা, আর তাদের বয়স কতদিন, কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং নিয়মিত উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও শেখ অ্যাগ্রো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ সামনে যে 9টি বাচ্চার পুরো বড় হওয়ার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে যা বললাম, সামনের ভিডিওতে আরও ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।